একজন বাড়ি যাবো করলে কি হবে, বাকি সবাই কিন্তু ভিতরে পুরো সেট করে খেলছে মামা। ले भाई स्टार्टिंग पॉइंटेই খেলা। হ্যাঁ 100 টাকা। স্যার টাইমিংটা কি রয়েছে? হ্যাঁ শোয়ের টাইমিং আছে 10:30টা। আচ্ছা This is the final station, Gobi Subhas. ले भाई स्टार्टिंग पॉइंटेই খেলা। সো কোথা থেকে কোথায় এলাম? কলকাতা মেট্রো রেলওয়ে আর কলকাতা রেলওয়ে, বাবা জলে জল। তো অ্যামেজিং, পেছন দিয়ে ট্রেন যাচ্ছে একদম সামনে দিয়ে, কি লাগছে, হেভি লাগছে। হ্যাঁ বলো, ঠিক আছে জিও ভাই, এই তো মোটিভেশন। যাই হোক, এতদিন আমি কোথায় ছিলাম তোমরা ভাবছিলে কি আমি হারিয়ে গেছিলাম, মানে ভ্যানিশ হয়ে গেছিলাম, কি করছি, জামা কাপড় এসি, আসলে কি প্রচুর ঠান্ডা। দেখো তোমরা তো পার্টনারকে নিয়ে ফুল গরম হয়ে যাবে, বাট আমি কি করব, তার জন্য তো জামা কাপড় লাগবে। আমার না প্রত্যেকটা মানুষের জামা কাপড়, খাদ্য, বাসস্থান এগুলো হচ্ছে অপরিহার্য। তো সেই জায়গা থেকে একটু এদিক ওদিক করছিলাম। আর প্রেম করতে গেলে তো পোশাক লাগেই, মানে পোশাক আর প্রেম, প্রেমের জন্য পোশাক, পোশাকের জন্য প্রেম, এই দুটো একদম অপরিহার্য। বাই দ্য ওয়ে, তো আজকে অনেক দিন বাদে একটা সিনেমা হল এক্সপ্লোর করতে যাব ফুল চার্জ, কেননা এটাই তো মানে আমি, নাহলে তোমরাও ভুলে যাবে, আমি আর হারিয়ে ফেলবো। ও মাই গড। তো একটা সিনেমা হল এক্সপ্লোর করতে যাব যেটা তোমরাই আমাকে সাজেস্ট করেছিলে, এবং শুধু সিনেমা হল নয়, একদম ব্র্যান্ড নিউ সিনেমা হল। মানে এর আগে আমি সবসময় বলি নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি, এর আগে কেউ এই জায়গাটায় ভিজিট করেনি, এইভাবে কাপলসদের ওপরে কেউ রিভিউ দেয়নি, জায়গাটাকে এক্সপ্লোর করেনি। তো চলো ফার্স্টে যাবো ট্রেনের টিকিট কাটতে। তো দেখো ট্রেন কিন্তু ঢুকছে, কিন্তু আমি যাব না, তার কারণ হচ্ছে আমার টিকিট কাটা হয়নি, আর টিকিট না কেটে ট্রাভেল করা উচিত না। তো চলো টিকিটটা কেটে নিই। সো দিস ইজ টিকিট কাউন্টার। চাম্পাহাটি রিটার্ন। সো টিকিট আমি কেটে নিয়েছি, ট্রেন আসতে এখন টাইম লাগবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে বলে দিই আজকে যাচ্ছি চাম্পাহাটি। চাম্পাহাটি ইলোরা মাল্টিপ্লেক্স, মাল্টিপ্লেক্স ভাই, মানে মেগাপ্লেক্স নয়, মাল্টিপ্লেক্স। তো এখানে যাব, এখানে পার্টনারদের জন্য, ইয়াং জেনারেশনদের জন্য কি ফেসিলিটি আছে, সিনেমা হলটা কীরকম মাল্টিপ্লেক্স, টিকিট প্রাইস কী আছে, কতটা সেফ জোন, ঠিক আছে, সব কিছু তোমাদের সাথে যা যা আমি এক্সপ্লেন করি, এক্সপ্লোর করতে গিয়ে সব কিছুই করবো। সো অলরাইট, হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি অভি, আর তোমরা দেখছো টিউব ব্লগ। তো তোমরা শুধু ভিডিওতে কানেক্টেড থাকো, কেননা জায়গাটা তো ভাই আমি নিজেও জানি না কীরকম, যদি ভিডিওটা পুরো না দেখো তাহলে বুঝতে পারবে না। এই যে এই জায়গাটা 1 নম্বর প্ল্যাটফর্মের একদম এন্ডের দিকে, এখানে একটা আমার মেমোরি রয়েছে। কোনো এক রাত্রেবেলা সারাদিন ক্ষুধার্ত থাকার পর এখানে বসে আমি বিরিয়ানি খেয়েছি। ও সো ব্রো, তো ফাইনালি আমি নামলাম চাম্পাহাটি প্ল্যাটফর্মে। তোমরা যদি শিয়ালদা থেকে ট্রেন ধরে আসো তাহলে তোমাদের শিয়ালদা থেকেই আসতে হবে। শিয়ালদা থেকেই আসতে হবে। এলে তোমাদেরকে 2 নম্বরের গাড়ি ঢুকবে, সেখান থেকে এই ফ্লাইওভারে তোমাদের 1 নম্বর আসতে হবে। আসার পর ওই যে দেখছো মেন রোড, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো টোটো সব কিছু আছে, বাট এগুলো তোমাদের ধরতে লাগবে না, জাস্ট কিছুক্ষণের ওয়াকিং ডিস্টেন্স। সো ব্রো, তো এই উইন্টারে যদি একটা উইকেন্ডে কিংবা উইকডেতে তোমরা প্ল্যান করছো যে ফেস্টিভ্যাল সিজন উইন্টারের মধ্যে প্রচুর আছে, তোমরা একদম বাজেট খরচার মধ্যে সিনেমা দেখবে, ভিজিট করবে, টাইম কাটাবে, তাহলে ইলোরা মাল্টিপ্লেক্সকে তোমরা একদম চুজ করতে পারো। অ্যান্ড দেন তোমরা যদি রকেটের মতন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসো, এই দেখো প্ল্যাটফর্ম, বাইরে বেরিয়ে এলে ডান দিকে চলে যাবে, একটা বাঁদিকে আছে, একটা ডান দিকে, ডান দিকের রাস্তাটা ধরে চলে যেতে হবে।
অ্যান্ড ফার্স্ট অফ অল যে ভাইটা আমাকে এখানকার অ্যাড্রেসটা দিয়েছিল কমেন্ট সেকশানে, তাকে তো একদম লাভ ইউ, বিকজ আমার ফ্যামিলি মেম্বার। আর আরেকটা কথা, আমি যখন লোকেশানে গিয়ে রিভিউগুলো চেক করলাম, ওখানে কোনো কিছু নেই, একটাই টপিক সবাই বলছে, মানে মেজরিটি, সেটা হচ্ছে স্টাফদের বিহেভিয়ার নাকি খুব রুড। সো এটা চেক করবো। আর তো আরেকটা কথা যেতে যেতে না বললেই হয়, এই সুশীল সমাজে অনেকে মনে করে আমার মতন এই ধরনের কন্টেন্ট নাকি তাদেরকে নাকি খুব হেজিটেট ফিল করায়, ঠিক আছে? তো আমি জানতে চাই তোমাদের কাছে যে এই ধরনের সিনেমা হল কিংবা পার্ক কিংবা যে রিসর্ট রয়েছে সেখানে উইকেন্ডে উইকডে যদি কাপেলরা আর কি ভিজিট করে, ঠিক আছে, তাদের সময় কাটায় কিংবা তাদের টাইম স্পেন্ড করে ভালো লাগার জন্য ট্যুর করে, তো এটা কি ব্যাড কালচার? এই কথাটা আমি পরে আসবো, আগে সিনেমা হল থেকে ঘুরে নিই। ও বাবা দেখো কিউট, ও লাখ টাকার জিনিস, কোটি টাকার জিনিস। হ্যাঁ, কিছু করবো না, কিছু করবো না বাবা, আদর করছে, এই দেখো। হা, কিছু করবো না বাবা, কিছু করবো না, তোমাকে আদর করে আসো। ও মাই গড বাবা, দরকার এখন বিস্কিটের দোকান খুঁজে পাচ্ছি না। দাদা পারলেই হবে, দিন তো একটা। ও হো, আও মেরি জান, আও। পৃথিবীতে যদি মানুষের আগে কেউ বফাদার আছে তাহলে হচ্ছে এই মানুষ, এদেরকে মানুষই বলা চলে। আস হ্যাঁ, না টাটা, আমাকে সিনেমা হলে যেতে হবে। তো ফাইনালি আমি চলে এসেছি সিনেমা হলের একদম কাছে। তোমরা ডান দিক টার্ন নিয়ে হেঁটে এলেই যেখানে ধাক্কা খাবে সেখান থেকে আবার বাঁ দিক টার্ন নিয়ে নেবে। ডান দিক টার্ন নিলে হচ্ছে রেলগেট, বাঁ দিক টার্ন নিলে হচ্ছে মাল্টিপ্লেক্স। দিস ইজ ইলোরা মাল্টিপ্লেক্স। দেখো পুষ্পা চলছে ভাই, পুষ্পা বলছি, কারেন্ট পুষ্পা চলছে। পুষ্পা চলছে, দুটো একটা আরম্ভ হয়েছে, এরপরে 4:30 শো আছে। এখন রানিং টিকিট পাওয়া যাবে? কত টিকিট আছে প্রাইস? 100-150। তো ভাই সিওরিটি আছে যে এই ইলোরা মাল্টিপ্লেক্সে পুষ্পা চলছে, ঠিক আছে? আজকে আমি ফাইনালি পুষ্পা দেখবো। টিকিট প্রাইসটা তোমাদেরকে বলবো, খুবই ভালো সিনেমা হল, ঠিক আছে? দেখো পুষ্পা, দেখো ভাই, কম পয়সায় পুষ্পা দেখতে হবে। শোয়ের টাইমিংটা কি রয়েছে? হ্যাঁ, শোয়ের টাইমিং আছে 10:30। আচ্ছা, 12:30, 12:30, 2, 4টে, 5:30, 7:30। ওকে, আমাকে একটা 100 রুপিসের দিন, আর 150 আছে, তাই তো? ওকে, থ্যাংক ইউ। সো এই হচ্ছে ইলোরা মাল্টিপ্লেক্সের দেখছো বক্স অফিস, মানে কাউন্টার। এখান থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে, দেন উপরে যেতে হবে। চলো যাই ভাই। ও হো ব্রো, ওল্ড ভাই, পুরো ওল্ড ভাই, বাট ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন। এখন যেহেতু নেটফ্লিক্স আদার্স প্ল্যাটফর্মে সবাই সিনেমা দেখে, সেই জায়গা থেকে অত বেশি ক্রাউড হয় না। তবে আমি বলবো তোমরা আর কি সিনেমা হলে ভিজিট করে সিনেমা দেখো, এর মজাটা একটা আলাদা। সামনে একটা কাউন্টার রয়েছে, এটা হচ্ছে মেবি ওই পপকর্ন কিংবা স্ন্যাক্সের রয়েছে। আর এখানে হয়েছে গেট পাস। কতক্ষণ হয়েছে সিনেমা চালু হয়েছে? ओके, नेशनल परमिट हो गया है ना। यो है मारो ब्रांड, यो है। मैं ना लोगों को बताऊंगी कि मेरा पति सीएम के साथ उठता बैठता है। अब कुछ बड़ा सोचना पड़ेगा। সো ব্রো, তো ফাইনালি বেরোলাম ইলোরা মাল্টিপ্লেক্স থেকে। উল্টো দিকে দোকানপাট রয়েছে, এখানে কিন্তু টোটো রয়েছে, তোমরা একদম ডিরেক্টলি প্ল্যাটফর্মে যেতে পারবে। তো এক কথায় বলতে গেলে যেরকম সিনেমা সেরকম সিনেমা হল, মানে এই প্রাইসের মধ্যে চাম্পাহাটি এরকম একটা কলকাতা থেকে কিছুটা দূরে, তোমরা বুঝতেই পারছো, মাল্টিপ্লেক্স থাকা মানে সেই ব্যাপার। তো সিনেমা হল ঠিকই রয়েছে, এবং স্টাফদের বিহেভিয়ার তো গুগলের রিভিউতে সেটা আমি বুঝতে পারলাম না, বিকজ আমার হাতে ক্যামেরা ছিল। ও মাই গড, আমার হাতে ক্যামেরা ছিল সেই জায়গা থেকে, কেননা মানুষ যেটা বলে সেটা খুব একটা বলে না, আবার অনেকে বানিয়েও বলে, তো বুঝতে লাগবে ব্যাপারটা। সো বাই দ্য ওয়ে, ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, তোমাদেরকে রিভিউ দেবো, অরিজিনাল কথাটা বলবো, তোমরা লেগে থাকো। অ্যান্ড যারা তোমরা চাম্পাহাটির আশেপাশের থেকে মনে করছে পুষ্পা 2 দেখবে লোয়েস্ট প্রাইসের মধ্যে, তাহলে এই ইলোরা মাল্টিপ্লেক্সে আসতে পারো। অ্যান্ড সাউন্ড আর পিকচার কোয়ালিটি নিয়ে কথা হবে না, কেননা যেহেতু এটা মাল্টিপ্লেক্সের আদলে তৈরি করা, সেই জায়গা থেকে ঠিকই রয়েছে। ভেতরে এসির ফেসিলিটি রয়েছে, আমি দেখলাম, যেহেতু এখন শীতকাল তাই এসি লাগবে না। অ্যান্ড যদি বলে পার্টনারদের নিয়ে কথা, তাহলে কাপলস কিংবা ইয়াং জেনারেশনদের জন্য একদমই ঠিকঠাক রয়েছে। আমি যতক্ষণ সিনেমা হলটাতে ছিলাম ততক্ষণ আমার পেছনে
2-4টে কাপল ছিল, ওইদিকেও ছিল, সামনে দিয়ে বুঝবাস করে বেরিয়ে গেল। আর একজন আবার বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলো, মানে যেহেতু অ্যাকশন মুভি তাই ঠিক জমছে না। বাই দ্য ওয়ে, পুষ্পা তো আজকে চলছে, কালকে চলবে না অন্য সিনেমা হল, বাট এই জায়গাটা তোমাদের জন্য খুবই সুটেবল, কম খরচার মধ্যে। যদি তোমরা মনে করছো যে সিনেমা হলে টাইম স্পেন্ড করবে, সময় কাটাবে, সিনেমা দেখবে, তাহলে একদম ঠিকঠাক। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে তোমরা যে সিকিউরিটির কথা ভাববে, এখানে সিকিউরিটি বলতে গেলে তোমাদের জন্য আমি যতক্ষণ দেখলাম ঠিকঠাক রয়েছে। এবং তোমরা যদি সিনেমা হলে সিনেমা দেখতে আসো, তাহলে আমি এমন কিছু বুঝতে পারলাম না যে তোমাদের সিনেমা দেখা, সময় কাটানোর মধ্যিখানে বারবার লাইটম্যান টর্চ নিয়ে এসে দেখবে, কিংবা কোনো রকম ইন্টারাপ্ট করবে, কিংবা বিরক্ত করবে, তোমরা হেজিটেট ফিল করবে, একদম না। টয়লেটের ফেসিলিটি নিট অ্যান্ড ক্লিন রয়েছে পুরো সিনেমা হল জুড়ে। পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সিনেমা হলের ভেতরেই, তোমরা 2 হুইলার কিংবা 4 হুইলার নিয়ে পার্ক করতে পারো। তো একজন বাড়ি যাবো করলে কি হবে, বাকি সবাই কিন্তু ভিতরে পুরো সেট করে খেলছে মামা। যে ভাইটা আমাকে ইনফরমেশনটা দিয়েছিল কমেন্ট সেকশানে, ঠিক আছে, কারণ হচ্ছে তার অবজারভেশন এক ঘর মানে এক ঘর, এবং সে যে ইনফরমেশনটা কালেক্ট করেছে একদম জেনুইন। সবাই কিন্তু ভেতরে একদম স্বতঃস্ফূর্তভাবে খেলাখেলি করছে, কারণ সিনেমা হলটা খুবই ফাঁকা। এমনিতেও এখন সিনেমা হল ফাঁকাই থাকে। তো যেহেতু মাল্টিপ্লেস সিট, ঠিক আছে, সেই জায়গা থেকে আমি ব্যাকে দেখলাম একজনকে যে মাল্টিপ্লেস সিটের মধ্যেও 2টো সিটকে একটা সিট করে নিয়েছে। কথায় আছে না যে কলাকার কোনোদিন কলাকারই ভুলবে। তো এবার আসি সেই কথা যেটা এখানে দাঁড়িয়েই বলছিলাম, সেটা হচ্ছে এইটাই যে অনেক মানুষের তারা আর কি বলে যে এই ধরনের কন্টেন্ট কিংবা যারা কাপেলরা এই ধরনের ভিজিট করছে কিংবা যাচ্ছে নাকি ব্যাড কালচার, ব্লা ব্লা ব্লা। আমি ওগুলো বলতে চাই না, তো বলুক, আমিও কোনোদিন কোনো রকম এই কথার আর কি উত্তর দিক নিয়ে আমি ইন্টারেস্ট নয়। তবে একটা কথা তাদেরকে বলি, দেখুন একটু ভালোভাবে আর কি লার্নিং কিংবা এডুকেশনটা নেবেন, সমাজটাকে চিনবেন, বুঝবেন, ঠিক আছে, যে এখন কী চলছে। আর সবথেকে বড় কথা, যারা প্রেম করছে তারা কিন্তু খারাপ নয়। আজকালকার ডেটে ইয়াং জেনারেশন গ্যাম্বলিং কিংবা যে ধরনের অ্যাডিকশানের মধ্যে, ড্রাগ অ্যাডিক্টের মধ্যে জুড়ে যাচ্ছে, তার থেকে আমার মনে হয় এটা লাইফের পার্ট। আমি বারবার বলে থাকি যে প্রেম ভালোবাসা, কারণ একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে আজ না হোক কাল জুড়তেই হবে। এবং এখনকার যে সমাজ, যে একটা ছেলে আর মেয়ে মিলে অনেক কনসাল্ট করে কিন্তু লাইফটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে যারা আপনারা বলছেন, তারা আমার মনে হয় যে 40 বছরের পারভার্টেড কাকু। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস লেখা আছে, পড়ো তো কি। সো তোমাদেরকে এটাই বলি, কোনো চাপ নেবে না। যারা বলছে তারা এই ধরনের কথা না বুঝে বলছে, তারা জিনিসটাকে অন্য দৃষ্টিভঙ্গিতে করছে। আপনাদেরকেও বলছি, প্লিজ একটু পার্সপেক্টিভ না, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন। আজকে আমার কথা কি বলবো, আমার একটা ইতিহাস রয়েছে যেটা যারা আমাকে চেনে তারা জানে। তো আমি নতুন করে কিছু বলতে চাই না, যেটা অরিজিনাল রয়েছে সেটা বলে কী লাভ হয়েছে, মানুষ একদিন জানতেই পারবে। তো সেই জায়গা থেকে যদি আমি ওই জায়গা থেকে উঠে সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি, নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে আজকে যদি দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে প্লিজ একটু ব্যাড কালচার, মানে এটা নয়, ব্যাড হচ্ছে নিজের মেন্টালিটি, যে কীভাবে আমি জিনিসটাকে দেখছি, ঠিক আছে, সেটা একবার দেখার বিষয় রয়েছে। তো যারা এই ধরনের কথাবার্তা বলে কিংবা এই ধরনের ভাবনা চিন্তা রাখে, তাদের জন্য আই ডোন্ট মাইন্ড ইট, বাট তারা যখন কমেন্টের মাধ্যমে কিংবা আদার্স কোনো জায়গার মাধ্যমে এগুলো ছড়ে, সেগুলো কিন্তু অ্যাডজাস্ট করে আমার ভিউয়ার্স, মানে আমার ফ্যামিলি মেম্বারদের, ভিউয়ার্স বললাম বলে, তাদেরকে হিট করায়, ঠিক আছে। তো তাদেরকে যখন হিট করাচ্ছে তখন এটা আমি চিন্তা ভাবনা করতে বাধ্য হয়ে যাচ্ছি, কারণ এটা আমার রেসপন্সিবিলিটি। তারা আমার ভিডিও দেখছে, আমার মাধ্যমে তাদেরকে আনইনটেনশনালি আর কি উল্টো মানে খারাপ কথা বলা হচ্ছে, ডিসরেসপেক্ট করা হচ্ছে। প্রত্যেক মানুষকে ছোটো হোক আর বড়ো হোক, তাদেরকে রেসপেক্ট করা উচিত। রেসপেক্ট দিলে রেসপেক্ট পাওয়া যায়। ফাইনালি আমার ওখান থেকে আমার ট্রেন এসে গেছে, পপ করে আওয়াজ করছে, আমাকে যেতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। এন্ড করতে করতে যেটা কথা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।